যে রথটা হচ্ছে তাহলে এই রথকে কেন্দ্র করে এবছর তাহলে কি বক্স এসছে? বর্মন মিউজিক। আর সেকেন্ড রথে অঙ্কিতা এসেছিল। আচ্ছা, তো এবছর কি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড লেবু রয়েছে, এটা পাতি লেবু রয়েছে, এটা মুসম্বি, এটা গাজর। টেস্টিং শুরু করেছিল কালী ঠাকুরের গান দিয়ে। তাহলে বর্মন মিউজিকের ক জায়গায় ভাড়া? 4 জায়গায়। কোথায় কোথায় পাওয়ারের ঘাট। বৃষ্টিও শুরু হয়ে গেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই দেখে নিয়েছো বর্মন মিউজিকের উল্টো রথযাত্রার বিভিন্ন কম্পিটিশান, কিন্তু এই ভিডিওটা কিন্তু একেবারেই আলাদা ধরনের হবে, কারণ এখানে ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম সবাই কিন্তু থাকবে এই ভিডিওটায়। তো এই ভিডিওটা হচ্ছে মদন মোহন চকের। তো এটা পুরো আনএক্সপেক্টেড একটা জিনিস, কারণ আমি মানে এক্সপেক্ট করিনি এরকম কিছু হবে। তো মদন মোহন চকের 3টে কমিটি ছিল। তো 3টে কমিটির মধ্যে আমি যেইখান থেকে যাচ্ছিলাম সেখানে একটা রথকে দেখে আমার এতটাই চোখে লেগে যায়, আমি বাধ্য হয়ে সেখানে দাঁড়াই রথটার ভিডিও করার জন্যে। তো রথটা বানানো হয়েছিল শুধুমাত্র মানে ফল দিয়ে, ফল আর ফুল দিয়ে, যেমন টমেটো, গাজর, তারপর লেবু, পাতিলেবু, মানে একটা মানে নতুন ধরনের কিছু। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক কমিটির রথ গীতাঞ্জলির। তো রথটা বানানো হয়েছে দেখো কী কী দিয়ে। লেবু রয়েছে, এটা পাতি লেবু রয়েছে, এটা মুসম্বি, এটা গাজর, আর এটা রয়েছে টমেটো, এদিকে আরও রয়েছে বিভিন্ন। তো এগুলো কি মানে রথ হয়ে গেলে রান্না করা হবে নাকি? আর রান্না করা হবে না? আচ্ছা, মানে পুরো ঠাকুরকেই অর্পণ করা হয়ে গেল রথটা। আচ্ছা, তাহলে সোজা রথেও কি এরকম সাজানো হয়েছিল? ও আচ্ছা 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 আচ্ছা, দারুণ লাগছে। তাহলে এই রথযাত্রাকে কেন্দ্র করে তাহলে এই কত বছর হচ্ছে এই অনুষ্ঠান? কত বছর হচ্ছে এটা? হ্যাঁ, 11 বছর। হ্যাঁ। আর প্রত্যেক বছর কি রথের সাথে এরকম বড় বড় বক্স থাকে? হ্যাঁ, এটা 5-6 বছর। হ্যাঁ, 5-6 বছর তো। হ্যাঁ। আর তার আগে কি এটা বাড়ির রথ ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে রথটা হচ্ছে তাহলে এই রথকে কেন্দ্র করে এবছর তাহলে কি বক্স এসছে? বর্মন মিউজিক। আচ্ছা, আর আগের বছর কি ছিল? আগের বছর ছিল অঙ্কিতা। কি ছিল? এমএসবি আর অঙ্কিতা। আচ্ছা, এমএসবি ছিল, অঙ্কিতা এসেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক। এমএসবি। আর সেকেন্ড রথে অঙ্কিতা এসেছিল। আচ্ছা, তো এবছর কি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরকম কিছু বিষয় রয়েছে নাকি এমনি যে যার মতো হয়? জানি না আমি। আচ্ছা, ঠিক আছে। বাড়ির মানে যেখানে রথটা তৈরি হচ্ছিল সেই বাড়িতেই কিন্তু ভগবান শ্রী জগন্নাথ সেখানেই বিরাজমান ছিলেন, এবং সেখানকার পরিবারের যে মানে সদস্যরা আমাকে নিয়ে যায় সেই ঘরে দেখানোর জন্য। এই রয়েছে রথ, দুটো রথের ঠাকুর নাকি? না, একটাই রথে উপর নিচ করে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা রথের মাসির বাড়ি জগন্নাথ দেবের। আজকের মাসির বাড়ি থেকে বাড়ি ফিরবেন, তো এনাকে ঘিরেই কিন্তু এত কিছু। আর এই দিদিদের বাড়িতেই কিন্তু মানে মাসির বাড়ি। আর তারপর রথ কোথায় যাবে? মন্দিরে, মদন মোহন চকের একটা রথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বর্মন মিউজিকের মদন মোহন চকের জন্য কিন্তু এই ভিডিওটা আমি স্পেশালভাবে বানাচ্ছি বর্মন মিউজিককে উদ্দেশ্য করে। তো বর্মন মিউজিক আগের দিন কিন্তু 8 পিস বক্স নিয়ে বাজাচ্ছিল, তার পরের দিন মানে উল্টো রথযাত্রার দিন কিন্তু আরও 2খানা বেস সেখানে অ্যাড করা হয়, আর তার ফলে কিন্তু উল্টো রথের দিনেও কিন্তু সেখানে বক্স ফিটিং চলছিল। তার অপোজিট ডিরেকশানে কিন্তু 2 ধরনের সেট আপ ছিল, একটা পিসি সাউন্ড আর একটা শ্যামসুন্দর সাউন্ড। তো বন্ধুরা, বর্মন মিউজিক করতে চলেছে তার টেস্টিং 390 এবং MX 7000 দিয়ে। আর আজকে কিন্তু বর্মন মিউজিকের অপারেটর হচ্ছে কালীপদ দাদা। ডিজি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এর একদিকে কিন্তু শ্যামসুন্দর সাউন্ড বাজাচ্ছে। তো দেখা যাক এবারে বর্মন মিউজিকের সাথে কেমন লড়াই হয়, কারণ ওপারে কিন্তু 2টো সেট আপ রয়েছে, একদিকে পিসি আর একদিকে শ্যামসুন্দর, আর এদিকে দেখতে গেলে বর্মন একা। 3টে কমিটি কিন্তু আলাদা, এক নয়।
মেশিনের কাছেই কিন্তু এখন বেশি ভিড়। বৃষ্টিও শুরু হয়ে গেল। আজকে তাহলে বর্মন মিউজিকের ক জায়গায় ভাড়া? 4 জায়গায়। কোথায় কোথায় ভাড়া আছে ওটা বলতে পারবো না। তো কোন কোন অপারেটর আজকের গেছে? কোন কোন অপারেটর, মেন অপারেটর আজকের বাজাচ্ছে? রাজুদা আছে, রাহুলদা আছে, রমেনদা আছে, কালীপদদা আছে। আর এটা তাহলে কালীপদদা আছে কি শেষ এই ভাড়া? বলতে পারছি না। গীতাঞ্জলি ক্লাব প্রেজেন্ট মদন মোহন চক্র। গীতাঞ্জলি ক্লাব প্রেজেন্ট মদন মোহন চক্র। তো মদন মোহন চোখে বর্মন মিউজিক সাউন্ড টেস্টিং শুরু করেছিল কালী ঠাকুরের গান দিয়ে। তো আমি তারপর ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি কোনো কালী পুজোর অনুষ্ঠান? হতেও পারে। তো ওনারা বললো যে না, এখানে একটা কালী মায়ের মন্দির রয়েছে অনেক সুন্দর এবং বড় সামনেই, তো দেখার সুযোগ হয়নি। তো যাই হোক, সেইটা উদ্দেশ্য করেই কিন্তু কমিটির সদস্যবৃন্দরা সেই সাউন্ড চেক মানে বানিয়েছিল আর কি। আর প্রোগ্রামটা ছিল কিন্তু রথযাত্রায়। আর প্রত্যেক বছরের ন্যায় উল্টো রথে এবং প্রথম রথে ওই মদনমোহন চোখে 3-4টে করে কমিটি থাকে, 3-4 রকম বক্স থাকে এবং পুরো এলাকা জুড়ে মানে মানে ওইখানেই ভিড় জমানো হয়। একটা আনুষ্ঠানিক মেলাও বসে সেটাকে কেন্দ্র করে। তো এবছর গিয়েছিলাম সেখানে তমলুকের এই মদনমোহন চোখে। তো খুব ভালো লেগেছে এবং আগামীতে আরও মানে যাওয়ার ইচ্ছে থাকবে সেখানটায়। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। জয় জগন্নাথ।